হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমরা এতদ অঞ্চলের কৃতি সন্তান। শুধু এতদ অঞ্চল না, যদি আমরা করিমগঞ্জ কইতে ভুল হইব, নট অনলি করিমগঞ্জ, বরাক ভ্যালি এজ ওয়েল এজ পুরা নর্থ ইস্ট আসামের মধ্যে একজন মানে পরিচিত মুখ। আমরা পূর্বগুল একটা ছোট্ট একটা গ্রামের নাম পূর্বগুল, আসিমগঞ্জ থেকে গিয়া পুরা অল ইন্ডিয়া বেসিস যেন পরিচিতি লাভ করছেন মিস্টার মাহবুবুল হক স্যার। তান আন্ডারে তাইনি লাগিয়া ফাউন্ডার পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল, পাতারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর, খৈরুন্নেসা বেগম উমেন্স কলেজ, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া, রিজনাল ইনস্টিটিউট মেঘালয়া, অ্যান্ড আরও অনেক ইনস্টিটিউট আছে। নাম ফাত গেলে তো অনেক সময়ের দরকার। আর ERD ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন যেটা হইল গিয়া নর্থ ইস্টর ফাস্টেস্ট অ্যান্ড লার্জেস্ট গ্রোয়িং এডুকেশনাল নেটওয়ার্ক, ওটার চেয়ারম্যান মিস্টার মাহবুবুল হাসান সাড্ডে। তো গামছা দিয়া বরণ করবা মিস্টার খৈরুল হকে। Thank you. Thank you. Sit, please. স্যার, আমরা বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল যেটা, আমরা এটা অ্যাকচুয়ালি মানে বহুত মানে ছোটোর থেকে আর নিচের থেকে আমরা জার্নি স্টার্ট করছি করিয়া। আমরা ইউটিউব চ্যানেলের আন্ডারে এখন একটা বরাককে নিউজ হয়ে একটা নিউজ চ্যানেলও চলে। আর আপনার মতো মানুষ মানে আমরা স্টুডিওর আজকে আইছেন স্যার, এটা তো আমরা ইমাজিনও করতে পারছি না যেন আপনারা অত বিজি হেক্টিক শিডিউলের মাঝে যেন ম্যানেজ করি আমরা এত টাইম দিবা। তো থোড়া ছোটো একটা মেসেজ আমরা বরাক কণ্ঠরে স্যার আপনার সাইড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটেশন। খুব ভালো লাগছে যে এটা একটা ইনোভেটিভ স্টেপ। এত রুরাল এরিয়াত এইরকম চিন্তা করা একটা বহুত বড় কথা। আর আমি ERD ফাউন্ডেশনের যেহেতু আমরা শিক্ষা দীক্ষার সাথে জড়িত, যদিও এটার এক্সপার্টাইজ নাই, কিন্তু আমরা ইউনিভার্সিটিতে খুব সুন্দর একটা স্টুডিও আছে, কারণ আমরা বিভিন্ন ধরনের লেকচারগুলো ডেলিভার করিয়া এগুলা আপলোড করতে লাগে। আর বাকি ওটাও হইতে পারি যে ভবিষ্যতে এই বরাক কণ্ঠর গ্রোথর লাগিয়া, ডেভেলপমেন্টর লাগিয়া আমরা তরফ থেকে যেগুলা কোপারেশন কোঅর্ডিনেশন লাগে নিশ্চয় করবো, আলোচনা করবো। আর আমি তো সবরে কইছি এন্টায়ার টিমরে যে একবার ইউনিভার্সিটিতে আসবা, তারা ইউনিভার্সিটি দেখলেও একটা আইডিয়া পাইবা। আর বাকি আমি ভাবি যে কোনো একটা জিনিস, ইংলিশে একটা কথা আছে মর্নিং শোজ দি ডে। আমি ভাবি যে এটা ইট ইজ এ গুড বিগিনিং। আর সবথেকে ভালো লাগছে যে সব কোয়ালিফাইড ইয়ং ছেলেরা এই চ্যানেলের লগে যুক্ত। আর ভাবি যে আমরা সবাই জানি ইলেকট্রনিক চ্যানেল বা যেগুলো আজকাল বিভিন্ন ধরনের ওয়েব পোর্টাল বাড়িয়েছে, মোস্ট অফ দ্য ওয়েব পোর্টালস দে হ্যাভ স্টার্টেড উইথ এ কাইন্ড অফ মোটিভ। আর মোটিভটা সবসময় ভালো দেখা যায়। এর মাঝে থেকে যদি কয়েকটায় খুব ভালো করে কাজ করতে পারে, স্পেশালি আমরার মতো এরিয়া বহুত ধরনের রিফর্ম আনতে পারে সোসাইটি। আন্ডার প্রিভিলেজড ইস্যুস, বিভিন্ন ধরনের করাপশন, বিভিন্ন ধরনের ট্যালেন্ট, পারফরমেন্স, এগুলোর যদি এক্সপ্লোর করা যায়, আমার মনে হয় আরও বেশি বেশি ভিউয়ার্স হইব। আর প্রফেশনালি এই অর্গানাইজেশনটা কীরকম গ্রোথ করতে লাগে এটার আমরা বহুত আইডিয়াস। এনি বিজনেস মডেল ক্যান বি প্রমোটেড, হাউ ইট ক্যান বি প্রমোটেড, উই মাস্ট হ্যাভ এ ভেরি নাইস প্ল্যান, প্রফেশনাল প্ল্যান। নিশ্চয়ই এটা অর্গানাইজেশনটা সার্ভাইভ করতে হইলে এতজন মানুষ যদি ইনভলভ থাকে, এখানে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি একটা আছে, that how this amount can be earned from different sources. It is only through advertisement. So আমি ভাবি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করতে লাগে। এই ধরনের জিনিসও আমরা বিভিন্ন নেটওয়ার্ক আছে, বিভিন্ন মানুষের বিজনেস অর্গানাইজেশন সম্পর্ক আছে, আমিও সবার লগে পরিচয় করাই দিতে পারবো। আর ইনফ্রাস্ট্রাকচারটা আরও কিছু ডেভেলপ কীরকম করা যায়, নিশ্চয়ই ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি আছে। আমি যখন স্টার্ট করছি আমিও 85 রুপিস লইয়া গুয়াহাটিতে গেছি, কম্পিউটার অ্যাসেম্বল করছি, সেল করছি, আজকে ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে। তো ইটস নট এ ভেরি বিগ ডিল। অনলি থিং ইজ দ্যাট উই মাস্ট হ্যাভ এ নাইস প্ল্যান, উই মাস্ট হ্যাভ এ কমিটমেন্ট, উই মাস্ট বি প্যাশনেট, অ্যান্ড উই মাস্ট হ্যাভ এ গুড কোঅর্ডিনেশন। যখন কয়েকজন মানুষে একলগে কাজ করে তখন বিভিন্ন ধরনের ছোটোখাটো ডিফারেন্স হয়। মানুষের সবথেকে বড় অ্যাট্রিবিউট ওটা থাকতে লাগে যে ছোটোখাটো ডিফারেন্স আইলে ওগুলোর ওভারকাম করতে লাগে। কারণ অলওয়েজ উই হ্যাভ টু সি দি ভিশন, উই হ্যাভ টু সি দি গোলস। যে আমরা মানে একটা দূরে যদি একটা গোল থাকে, এটারে অ্যাচিভ করতে হইলে বহুত ধরনের কম্প্রোমাইজ করতে লাগে। সো উই মাস্ট হ্যাভ এ কম্প্রোমাইজিং ক্যাপাবিলিটি। ইফ দ্যার ইজ এনি ডিফারেন্সেস উই হ্যাভ টু কম্প্রোমাইজ ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ দি গোল। সো আমি ভাবি সবে তুমি তাই ইউনাইটেডলি কাজ করবায়। আর এডুকেশনাল ইনস্টিটিউশন হিসাবে যেগুলো কোপারেশন করতে লাগে, স্পেশালি হাউ উই ক্যান হেল্প, উই ক্যান গিভ দি অ্যাডভার্টাইজমেন্ট। অ্যান্ড if you are increasing the number of viewers, certainly will be benefited, you will be benefited. আর বাকি নিশ্চয় গুয়াহাটি তাইলে কথা হইম, and you come up with a plan that how you can develop the infrastructure, because it is now its entire transformation is going on towards digital.
তো future of the media, future of everything is in digital world. So it is a good choice that you can utilize your talents. আর এটা সার্ভাইভাল ডিপেন্ড করবো ক্রিয়েটিভিটি ইনোভেশনের উপরে। অ্যান্ড হোয়াট ইজ ইয়ার নেম? খয়রুল এনাম। আই কংগ্রেচুলেট ফার্স্ট মিস্টার খয়রুল এনাম, হি ইজ দ্য ফাউন্ডার। একজনে স্টার্ট করার কারণে আজকে এতজন মানুষ হয়েছেন। আমরা অর্গানাইজেশনও 935 স্টাফে কাজ হতো। উই গিভ 1.35 crore rupees স্যালারি। আর এক সময় আমার মনে হয় আমার লগে যদি দুজন স্টাফ জয়েন করছিলা, তার স্যালারি একজনের 1400 আছিল, একজনের 1800 আছিল। এখন আমরা স্যালারি, হাইয়েস্ট স্যালারি 2,25,000 অ্যান্ড লোয়েস্ট স্যালারি 5,000 আছে। সো দিস আর পিপলস আর ওয়ার্কিং। আমি ভাবি যে বরাক কণ্ঠ এরকম একটা অর্গানাইজেশন হইতো, আর প্রপারলি যেগুলো কমপ্লায়েন্স আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, স্টেট গভর্নমেন্টর, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডেপুটি কমিশনার, কমপ্লায়েন্সগুলা খুব সুন্দর মতে ক্লিয়ার করতে লাগে। আর যত ট্যালেন্টস আছে, টাইম টু টাইম ইউ ক্যান এন্টায়ার ক্যালেন্ডার অফ অ্যাক্টিভিটিস ইউ ক্যান মেক এ প্ল্যান পুরা বছর, taking considering different kind of aspects. It may be festival, it may be different kind of academic activities, it may be social issues, it may be other social aspect. And finally, being an Indian, আমরা এই দেশের নাগরিক, আর we know the best feature of the country is unity in diversity. Although you may be belonging from a particular community or particular religion, বাট আমার মাইন্ডও সবসময় ওটা থাকতে লাগে যে ইন্টিগ্রিটি, ব্রাদারহুড, ইনক্লুসিভনেস, জাস্টিস, ইকুয়ালিটি, এই ধরনের জিনিসের উপরে যদি আমরা কাজ করতে পারি, আই থিঙ্ক বাই নেক্সট ফিউ ইয়ার্স ইউ উইল বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব পোর্টাল চ্যানেল in the society, because before election I have seen many of the web portals are working for a particular agenda, political agenda, religious agenda, this and that agenda. But let us work for the common goals, which is peace. If we want to stay in a society, an Indian society, then there must be peace, because we are from various religions. এই জিনিসটার অভাব দেখা যায় যে মিডিয়া সেক্টরও আমরা জানি, the entire media, you can say 95% media is mostly mobilized by the political parties. So I am expecting that you must be among 5% only. Okay, 95% people, they have agenda, but 5% people you are talking about the society, you are working for the society, you are specially working for the establishing peace, brotherhood, integrated religion, and we at ERD Foundation, we don't have any enemy. Everyone loves our organization. We have students from all sections of the society, from the village, from the tribal, from the Muslim, from Christians, from all sectors, and so there is no conflict. If you visit USTM, you will find as a live example. This is the example that you will not find in the, it is the rarest in the country. We have 57% girl students, we have 71% women's faculty, and we have 37 community we represent, from small tea garden, this, that, Shautal, Muslim, Christian, all are studying in the same place. So I hope Barak Kantha, at least in the Barak Valley, by next 3 years, you must be one of the best web portal, and it is very easy because you are working in the digital world. You did not visit physically anywhere. Only thing is that you have to spread the good flavor to the people so that people will be attracted to you. So wishes all the best, and especially all youngsters who are working for this channel, you must be united. If you are united, nobody can defeat you. Thank you very much. Thank you sir, thank you so very much for having with us, and inshallah আমরা স্যারে আমরা ইনভাইট করছেন বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল অ্যান্ড বরাকে নিউজ রে। তো আমরা নেক্সট উইকও আমরা USTM আমরা ভিজিট করবো, করার পরে স্যারের কিছু অ্যাচিভমেন্ট সব তো দেখানি পসিবল হইতো না, তো আপনারা আমরা ভিউয়ার্সরে মানে কিছু অ্যাচিভমেন্ট স্যারের আমরা দেখাইমু, আর সেখানে যাওয়ার পরে আমরা স্যারের লগে একটা ব্রিফলি স্যারের মানে বায়োগ্রাফির উপরে কিছু জিনিস জানমু, আর ওইগুলো আপনারা সামনে তুলিয়া ধরমু। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আমরা ভিউয়ার্সে, ধন্যবাদ।